গাজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই। এটা কে বানাইছে? আল্লাহই সৃষ্টি করছে। কি করলো ভাই? মাহবুদিটা কি শুনলাম আমি? গাঞ্জা বলে আল্লাহ পাকের একটা নিয়ামত। আরে তাহলে গু আল্লাহ পাকের নিয়ামত খা, মু তো আল্লাহ পাকের নিয়ামত খা, তাটকির মধ্যে তোর সুবাদা ধরবো, তুই গু খা, জন্মের খাওয়া খা। গোবর আল্লাহ পাকের নিয়ামত, সেনাও আল্লাহ পাকের নিয়ামত, সব আল্লাহ পাকের নিয়ামত খা। তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? এই কি করতেছে এইটা? হ্যাঁ, এই ভিডিওটা প্রিয় দর্শক ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটা দেখাবো, দেখবেন যে সে কি যে জঘন্য কথাবার্তা বলে ইসলামের নামে। যদি একবারে নিষিদ্ধই হইতো তাহলে আল্লাহই তো বন্ধ করে দিতে পারে। আল্লাহ এটা সৃষ্টি করে কেন? সবই তো আল্লাহ পাকের নিয়ামত, সবই তো আল্লাহ পাকের সৃষ্টি। এখন সব সৃষ্টি হইলেই যে আমার খাইতে হবে এমন তো না। গাইডলাইন তো আল্লাহ পাক কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে দিয়ে দিয়েছেন, শরীয়ত তো আমাদেরকে দিয়ে দিয়েছেন, বাতলাই দিয়েছেন কিভাবে কি খাইতে হবে। খিনজির খাওয়া যাবে না, শুয়োর খাইতে পারবো, কেন খাইতে পারবো না? কোরআনে সেটা নিষেধ। তাহলে আল্লাহ পাকের সৃষ্টি হইলে সবই আমি খাইয়া বেলাতে পারবো? কুচ্চা গুইল সুইল যা আছে সবই আমি খাইয়া বেলাতে পারবো? তাহলে ওই আয়াতের কি হইলো? ওয়াহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, তুমি হালাল জিনিস খাও, তোমাদের জন্য হালাল করা হয়েছে, পবিত্র জিনিস হালাল করা হয়েছে। ওয়াহুরিমা আলাইকুমুল খাবাইস, খবিস জিনিস যেগুলো স্বাস্থ্যসম্মত না, যেগুলা শরীয়ত সম্মত না, সেগুলো তো আমি খাইতে পারবো না। ইন্নামা হাররামা আলাইকুম মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহি বিহি। তাহলে এই সমস্ত কোরআনের আয়াত সে সরাসরি অস্বীকার করতেছে। সে তো মনে করেন যে এই কাদিয়ানির চেয়ে ভয়ঙ্কর আমি মনে করি। দর্শক দেখুন এরপরে কি বলে সে। একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে, তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পারছি। আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো। কি বললো এটা? মানে একটা মেয়ে, তারা জিজ্ঞাসা করেছে একটা মেয়ে যদি দিকে তাকান তাহলে গুণ হবে না? কি উত্তর দিছে দেখছেন? ইয়ারে আল্লাহ, মানে মেয়ের দিকে ভালো করে তাকাইলে এটা কোনো সমস্যা নেই, আল্লাহ পাকের নিয়ামত, এটাও আল্লাহ পাকের নিয়ামত। এটা ভালো করে মনোযোগ সহকারে তাকাইতে পারবো, এর কোনো গুনাহ হবে না রে। তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ওই বাণীর কি হবে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তাহলে আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলে দেন মুমিন বান্দাদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে পরনারীদেরকে দেখা থেকে। তাহলে এই আয়াতের বিধান কি হইল? পর্দার আয়াতের বিধান কই রইল? দৃষ্টি যে নিচের দিকে রাখাইতে হবে, এই আয়াতের বিধান কই যাইবে? হাদিস শরীফে আসছে আইনানে জিনা হুয়ান নজর, তাহলে চক্ষু দিয়ে যেটা দেখা এটাও তো একটা জিনা, ব্যভিচারের মধ্যে পড়ে। কোরআন হাদিসটা এতটা বিকৃতি করে, যেভাবে ইচ্ছা সেভাবেই সে তার কথাগুলো একের পর এক মানে উল্টাপাল্টা বলতে আছে। আপনি দেখেন এরপরে কি বলে। সরকারি একটা আইন আছে 2.2, এরপরে 5 পয়েন্ট গাজা আপনি সেবা করতে পারবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলে ফাবিয়া আলাই রব্বুকুম আতুকাজ্জিমান। তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই। এটা কে বানাইছে? আল্লাহই সৃষ্টি করছে। আল্লাহই সৃষ্টি করছে। তাহলে এখন থেকে তুই সবকিছু খাবি, যা আছে সব তোর মুখের মধ্যে নিয়ে খাওয়াবি, এর মুখ মধ্যে মুইতে দিন কেউ সমস্যা নাই, কারণ এগুলা আল্লাহ পাকের নিয়ামত। এটা তো কেউ দুনিয়ার কেউ এক ফোঁটা প্রস্তাব বানাইতে পারে না। আল্লাহ পাকের পক্ষ থেকে এটা নিয়ামত খেলা। কিছু পাগল আছে এরা লিমিট খরচ করে ফেলে, যে কোনো জিনিস লিমিট খরচ করাই হারাম। যে কোনো জিনিস লিমিট খরচ করাই হারাম। অতএব আপনি মদ মানে ফেন্সিডিল ইয়াবা বাবা যত কিছু খাইতে পারেন, আপনি লিমিট খরচ করলে এটা আপনার জন্য হারাম হবে, আর না হয় এটা কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। চিন্তা করছেন হ্যাঁ কিভাবে মানে ধর্ম বানাইতেছে। হ্যাঁ এত তৃতীয় আরেকটা ধর্ম দিনে এলাহির মতো একটা প্রবর্তন করতেছে আমি দেখতেছি। সরকারি আইন আছে আমরা 2.2 গ্রাম গ্রহণ করতে পারবেন। এখন আপনি যারা গাঁজা খায় এদেরকে আপনি মদকা দর্পণে দিতে পারেন, এদের কারণে আপনি মাজার ভাঙতে পারেন না। মাজার ভাঙার পক্ষে তো আমরা কখনো না, কিন্তু যে সমস্ত মাজারে ভণ্ডামি চলে, মাজারকে কেন্দ্র করে, মাজার একটা হচ্ছে মানে গাঁজা সেবনের অবৈধ কাজ করার, হারাম কাজ করার একটা নিরাপদ স্থান। তো এই আস্তানাগুলো তো আমাদের ভেঙে দেওয়া উচিত। দারুল দেওবন্দের ডালিম গাছ ভেঙে দিয়েছে ভবিষ্যতে বেদাতের আশঙ্কা থাকার কারণে। অতএব যেটা আশঙ্কা থাকবে সেটা সমূলে উৎপাদন করা উচিত। তবে আল্লাহর ওলি বুজুর্গদের মাজার ভেঙে দেশের মধ্যে অরাজকতা তৈরি হচ্ছে, এটা না করা উচিত। এই মুহূর্তে যা কিছু সৃষ্টি করে এটা আল্লাহ পাকের মানসা, কেন সে সৃষ্টি করলো এটা আল্লাহ পাকে তার হিকমত বুঝে। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা বাতলি দিয়েছেন কোনটা আমাদের জন্য স্বাস্থ্যসম্মত, কোনটা আমাদের জন্য পবিত্র, সেটাই আমাদেরকে খাইতে হবে। সবকিছু আল্লাহ পাক তৈরি করলেই যে আমাকে খেতে হবে বিষয়টা এমন না, কারণ মানুষই আমরা শুধুমাত্র দুনিয়াতে বসবাস করি এমন না, আরো বহু প্রাণী আছে, তাদের খাদ্য খাবারের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। এবং প্রাকৃতিক ভারসাম্য একটা বলে বিষয় আছে, সেগুলোর জন্য অনেক কিছু আল্লাহ তাআলা তৈরি করেছেন। তো সেটা তো তোর মতো এই মাথার ভিতরে গোবরওয়ালা মানুষ বুঝবে না, যে সারাদিন গাঞ্জার আড্ডার মধ্যে বসে থাকে, সে তো বুঝবে না তার হিকমত কি জিনিস। আল্লাহ পাক হিকমতের জন্য বিশেষ হিকমতে অনেক কিছু সৃষ্টি করেছেন, কিন্তু সবকিছু বান্দার উপকারের জন্য সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, সবকিছু আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু বাহ্যিকভাবে আমি আপনি হয়তো নাও বুঝতে পারি, কিন্তু এর মানে এটা না যে আমার সেটা খাইতে হবে, এর মানে এটা না যে
শুয়োর আমাকে খাইতে হবে, বাঘ আমাকে, ভাল্লুক আমাকে খাইতে হবে, এগুলো তো হিংস্র প্রাণী। তো হিংস্র প্রাণী তো আমার জন্য হালাল না, আল্লাহ তাআলা তৈরি করছে বিধাই আমাকে খেয়ে সবকিছু খাইলাইতে হবে, সবকিছু উইসালাইতে হবে, আমি তোর জন্মের দোয়া দিব।